নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কী জানালেন বা নবান্নের পক্ষ থেকে কি আপডেট পাওয়া গেল ও কোন কোন জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে দেওয়া হবে ও কোন কোন জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পরে পাবেন ও যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত কৃষক বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি তারা কবে পাবেন সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে এই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 12ই জুন তিনি তার টুইটার পেজের মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে 1,05,00,000 কৃষককে 2,900 কোটি টাকা রাজ্যের সমস্ত জেলাগুলিতেই ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেখানে কিন্তু পরিবর্তন আসা শুরু করেছে। তাই বন্ধুরা, আপনাদের সকলকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি চেক করে দেখে নেবেন। আর এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি চেক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে স্ট্যাটাস অপশান সেখানে কিন্তু অ্যাপ্রুভ শো করবে এবং যে ট্রানজ্যাকশান অপশানটি আছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস অপশান সেটিতে স্ট্যাটাস চেক করলে আপনারা দেখতে পাবেন সেখানেও কিন্তু পরিবর্তন চলে এসেছে। সেখানে আপনারা হয় এডিএ আপলোডেড না হলে অ্যাকাউন্ট ভেরিফিকেশান এরকম দেখতে পারবেন। আর বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়তে গেলে স্ট্যাটাসের যে পরিবর্তন আসে সর্বপ্রথম আসে এডিএ আপলোডেড, তারপরে আসে অ্যাকাউন্ট ভেরিফিকেশান, তারপরেই কিন্তু সেই সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো বন্ধুরা দেখুন, আমি একটি কৃষকের স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কৃষকের স্ট্যাটাসে সর্বপ্রথম কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটি ব্ল্যাঙ্ক ছিল, তার পরবর্তীতে তার যে স্ট্যাটাস পরিবর্তন হয়ে সেই ট্রানজ্যাকশান স্ট্যাটাস ঘরটিতে এডিএ আপলোড চলে এসেছে। এর পরবর্তীতে এই কৃষকের এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভেরিফিকেশান শো করবে, তারপরেই কিন্তু এই সমস্ত কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, রাজ্যের সমস্ত জেলাগুলিতে কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন হওয়ার পরেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার অফিসিয়ালি যে ব্যানার প্রকাশ করে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ছাড়বেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সমস্ত কৃষকদের একই সাথে রিলিজ করা হবে, কিন্তু সমস্ত কৃষকেরা কিন্তু একই সাথে তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। কয়েকটি ধাপে ধাপে বা জেলাভিত্তিক এই টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কোনো রকম পরিবর্তন এসেছে কিনা। যদি দেখতে পান যে অ্যাকাউন্ট ভেরিফিকেশান শো করছে তাহলে বুঝতে পারবেন যে আপনারা এই জুন মাসের 27 থেকে 28 তারিখের ভিতরেই কিন্তু আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। আর বন্ধুরা, যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন আসেনি সেই সমস্ত কৃষকদেরকে বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কেননা এই জুন মাসের 20 তারিখের ভিতরেই কিন্তু রাজ্যের সমস্ত জেলাগুলির কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার কোনো অফিসিয়ালি ব্যানার প্রকাশ করলে বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ডেট ঘোষণা করলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।
আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।